হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো বিকালবেলার ভিডিও। আমি রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস আর ঢেঁড়স ভাজি। তো এখানে ডালটা বেছে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়সগুলো ঢেলে নিচ্ছি। তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে নেব। কারণ ঢেঁড়স তো আর কাটার পরে ধোয়া যায় না, পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়। এখানে আমি একটা বাঙ্গি এনেছিলাম। বাঙ্গিটা পুরোটাই ফাটা, যার কারণে দোকানদার প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিল। আপনার ভাইয়া আসলে কাটবো। এই যে আমি এরকম করে সুইমিং পুলে ঢেঁড়স ধুয়ে নিচ্ছি আর কি, সহজ পদ্ধতিতে ঢেঁড়স ধোয়া। তো ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে ঢেঁড়স কেটে নিব। এই যে আমার ঢেঁড়স ধোয়া শেষ, এখন ঢেঁড়সগুলো কেটে নিব। অন্যদিকে আমি ডালগুলো প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঢেঁড়স কেটে নিচ্ছিলাম। তো গত 2 দিন আগে আপনাদের ভাইয়া একটা তরমুজ এনেছিল। তরমুজটা একটু মিষ্টি ছিল না, সেই তরমুজেরও জুস বানাবো। আগে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিব, তারপরে আমি তরমুজটা জুস বানিয়ে নিব। এই যে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি অন্য চুলায়। এই যে আমার ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। গ্যাস ছিল না, যার কারণে আমার এক চুলাতেই রান্না করতে হচ্ছিল। কয়েকদিন হয় গ্যাস খুব প্রবলেম করতেছে। আর এই যে এদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। এখানে সরিষার তেল ইউজ করি আমি। তেলের ভিতরে জিরা, পেঁয়াজ কুচি, গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে আমি ভাজিটা নাড়া দিয়ে নিচ্ছিলাম। এখানে যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে, বাদামি কালার হয়ে যাবে, তখন আমি দিয়েছি আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি মুরগির মাংস। ছোট ছোট টুকরা করে নিয়েছি, সেই মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি এই যে সেই তরমুজটা জুস বানিয়ে নিব। এখানে একটুখানি চিনিও দিয়ে দিলাম, যেহেতু তরমুজটা একটু মিষ্টি ছিল না। এই তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং আমার তরমুজের জুস বানানো শেষ। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেহেতু তরমুজের ভিতরে বিচি থাকে। আর অন্যদিকে আমার বুটের ডাল রান্না করা শেষ। উপর দিয়ে যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে এই যে সেই বাঙ্গিটা কেটে নিলাম।
পুরো বাঙ্গি কাটবো না, আমি একটুখানি টেস্ট করবো যে আসলে বাঙ্গিটা কেমন। তো বাঙ্গিটা ভালোই ছিল, ভালো ভালো ছিল, হালকা একটু মিষ্টিও ছিল। আর এদিকে আমি এই যে তরমুজের জুসটা খেয়ে আপনাদের ভাইয়ের জন্য একটু রেখে দিলাম। এই যে এদিকে বসে বসে বাঙ্গি খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।